আমরা ক্লাস শুরু করি। লাস্ট ক্লাসে আমরা আসলে পড়ছিলাম সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট, কোন একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হবে, ভেলোসিটি কি হবে, অ্যাক্সিলারেশন কি হবে, এগুলা কেমন হবে, সেইগুলা হচ্ছে আমরা আসলে পড়ছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা যেটা পড়বো যে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে দেখতে, সেই জিনিসটাকে দেখার চেষ্টা করব। তো সেই জিনিসটা যদি দেখার চেষ্টা করি, তো ধরে নিলাম যে একটা পার্টিকেল আছে এম, একটা পার্টিকেল এম, যে পার্টিকেলটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে। হ্যাঁ, তো একটা নির্দিষ্ট সময় টি তে এর ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে এক্স, একটা নির্দিষ্ট সময় পর এর ডিসপ্লেসমেন্ট হবে এক্স। তো সেখান থেকে আমরা আসলে বলতে পারি যে স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, আর কারো সমস্যা হচ্ছে শুনতে? না স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, গত ক্লাসে একটা সমস্যা ছিল আসলে। হ্যাঁ বলো, কি সমস্যা ছিল? ওই যে আমরা সাইন বের করছিলাম না, ওইখান থেকে বুঝি নাই আর কি, ওইটা কিভাবে আসছে। উপরে যান, একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু স্যার, মানে এখান দিয়ে বুঝি নাই স্যার, উপরে একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দিয়ে বুঝি নাই স্যার, এই যে cos ওমেগা টি, এটা 1/sin স্কয়ার, এটা 1 মাইনাস sin স্কয়ার। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1, এটা জানো তো? হ্যাঁ, এটা জানি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান যদি 1 হয়, তাহলে কস থিটা সমান সমান কি হবে? sin স্কয়ার ওমেগা টি নাকি এটা? তো ওমেগা টি কেন হবে? আমি তোমাকে যেটা বলছি সেটা বলো, যে 1 sin minus থিটা sin প্লাস square কজ root স্কয়ার থিটা 2. সমান সমান যদি 1 হয়, তাহলে জি। সাইন ও আচ্ছা, বুঝছি স্যার, কস এখন থিটা বুঝছি, প্লাস এখন sin বুঝছি থিটা সমান সমান কি হবে? রুট 1 স্যার, মাইনাস বুঝছি। সাইন স্কয়ার থিটা বা কজ স্কয়ার থিটা এরকম হওয়ার কথা না? হ্যাঁ স্যার, এখন বুঝছি, এখন বুঝছি, এটা খেয়াল করিনি। ঠিক আছে। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে আরো? No sir. তোমরা নিশ্চয়ই বোর্ডটা দেখতে পাচ্ছ, তাই তো? জি স্যার। জি স্যার। স্যার আর একটু ক্লোজ রেঞ্জ হলে আরো ভালো। আর একটু ক্লোজ বলতে আর একটু ক্লোজ নিয়ে তো আমি লিখতে পারবো না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বোর্ডের যে ভিডিওটা, এটা তোমরা পিন করে নাও। পিন করে না নিলে কিন্তু ক্লাসে অন্য কেউ রেসপন্স করলে তার ভিডিওটা সামনে চলে আসবে। পিন করতে হইলে তোমাদের মোবাইলে এই ভিডিওটাকে দুইবার ট্যাপ করো, তাহলে দেখবো পিন হয়ে যাবে। বা ল্যাপটপে থেকে কিন্তু যে এক পাশে গেলে অ্যাড পিন করা যায়। ঠিক আছে, তো আমরা আসলে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি, যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা যে বলতে পারি যে একটা পার্টিকেল যার ম্যাস হচ্ছে এম, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে, এবং ধরে নিলাম একটা নির্দিষ্ট সময় টি পরে এর ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স। তো সেখান থেকে আমরা বলতে পারি ভেলোসিটি কি হবে, ভেলোসিটি ভি সমান সমান হবে ডিএক্স বাই ডিটি। আচ্ছা, ভেলোসিটি ভি সমান সমান ডিএক্স বাই ডিটি। আর অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন আমরা জানি, অ্যাক্সেলারেশন এ সমান সমান অ্যাক্সেলারেশন এ সমান সমান ডিভি বাই ডিটি। আর ভি সমান সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি। তাহলে এটা আসলো কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, ভি সমান সমান ডিএক্স বাই ডিটি, আর অ্যাক্সেলারেশন এ সমান সমান ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ওকে, তো আমরা জানি এরকম
যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই কথাটা আমরা শুরু থেকেই জানি। ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, মানে অপোজিট ডিসপ্লেসমেন্ট, তাই না? ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্স ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, এই কথাটা আমরা আগে থেকেই জানি। সো আমরা F সমান সমান লিখতে পারি, F সমান সমান লিখতে পারি ma is proportional to minus x। এর জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, তাহলে কি হবে? m d square x by dt square dt স্কয়ার proportional to প্রপোর্শনাল x মাইনাস x। x। তো এটা যদি আমরা লিখতে পারি, তো আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা একটু উঠাইয়া দেই। উঠিয়ে দিলে এখানে কি লেখা যেতে পারে? m d square x by dt square সমান সমান মাইনাস kx। kx এখানে k হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যাকে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বলা হয়ে থাকে। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা চাইলে লিখতে পারি এরকম d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস k বাই m x। d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস k বাই m x। আচ্ছা, এইটা আমরা চাইলে লিখতে পারি। ওকে, তো আমরা এর আগের দিন যখন পড়ছিলাম, অ্যাক্সিলারেশন পড়ছিলাম, ওইখানটাতে আমরা একটা জিনিস দেখছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে a সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এরকম পড়ছিলাম না? জি স্যার। তাহলে a সমান সমান তো আবার এটা d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেখো, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন ধরি আর এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 আর 2 এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে কি লেখা যায় এরকম যে মাইনাস কে বাই এম এক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স জি লেখা স্যার। যায়। আচ্ছা, তাহলে এই এক্স আর এই এক্স যদি বাদ দেই, তাহলে এখানে কি থাকতেছে? মাইনাস মাইনাস বাদ, ওমেগা সমান সমান রুট কে বাই এম। স্যার একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ, কি প্রবলেম? স্যার পিন হচ্ছে না আমার ফোনে। তুমি হচ্ছে আমার এই ভিডিওটাকে 2বার ট্যাপ করো, হাত দিয়ে 2বার ট্যাপ করো, করছি স্যার, হচ্ছে না। না হলে আমি কি করতে পারি বলো? কিন্তু এইভাবে স্যার আমিও হ্যাঁ, তুমি ইয়া করো, স্টুডেন্টসদের যেখানে দেখবা 4 জনেরই ছবি আছে, ওইখানে গিয়া তুমি 2বার ট্যাপ করো, তাহলে দেখবা ভিতরে ঢুকবে আর তখন যাবে। একটু সোয়াইপ করো, ডান সাইডে যাও, গিয়া দেখবা ওইখানে যে বোর্ডটা পাবা সেখানে 2বার ট্যাপ করো। হ্যাঁ হয়েছে হয়েছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ওমেগা সমান সমান রুট কে বাই এম, ঠিক আছে? তো এইটা আমরা চাইলে বিভিন্ন ম্যাথে ইউজ করতে পারবো, ওমেগা সমান সমান রুট কে বাই এম। এখন আমরা চাইলে এই ওমেগা সমান সমান রুট কে বাই এম, মানে কে বাই এম এর মান এখানে চাইলে বসাইতে পারি। বসাই দেখি জিনিসটা আসলে কেমন হয়। হ্যালো 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 স্যার আপনি তো আমাদের করেছেন f সমানুপাতিক x ও করাইছেন, তো f সমানুপাতিক মাইনাস x কেন ধরছেন? আর ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x ও করাইছেন, আবার ইকুয়াল টু ওমেগা স্কয়ার x ও করাইছেন, তো এখানে কেন মাইনাস দিয়ে করতেছেন? আচ্ছা, এখানে এফ সমানুপাতিক মাইনাস এক্স দিয়ে করছি এই কারণে, যখন তোমার কোনো ম্যাথ করতে হবে, ঠিক আছে, মানে এটা আসলে কি মিন করে? এফ সমানুপাতিক এক্স, এটা মিন করে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা একটা সমানুপাতিক। এখন যদি তাদের ডিরেকশনটা কেমন সেই জিনিসটা জানার দরকার হয়, তখন আমরা একটা মাইনাস চিহ্ন দিই। তো যখন আমাদের কোনো ম্যাথ করতে হয়, তখন অ্যাকচুয়ালি ডিরেকশন দরকার হয় না। তো দরকার হয় না বলে সেক্ষেত্রে আমরা হয়তো মাইনাসটা বাদ দিই, কিন্তু যখন আমার ডিরেকশনও লাগবে তখন অবশ্যই আমাকে মাইনাস দিতে হবে, ঠিক আছে? হ্যালো জি স্যার। আচ্ছা, ওমেগা কে বাই এম সমান সমান আমরা কি বসাইতে পারি? কে বাই এম সমান সমান ওমেগা স্কয়ার বসানো যায় না? জি স্যার।
ওকে, তাহলে বসে জি দিতে হবে স্যার। ওমেগা স্কয়ার এক্স, তাহলে এটাকে যদি হ্যালো স্যার। জি স্কয়ার এক্স বাই জি টি স্কয়ার বলে ফেলো প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান স্যার আমার মানে আমার একটু মাইক্রোফোনটা সমস্যা হচ্ছে আর কি, মানে আমার কথা কি শোনা যায়? অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, মানে আমি কিছু বলতে পারতেছিলাম হ্যাঁ না। তোমার সব কথাই শুনতে পাচ্ছি। ওকে স্যার, সরি। হ্যাঁ তুমি কিছু বলতে যাচ্ছ? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলো কি আলাদা প্লেলিস্ট করা আছে না? হ্যাঁ প্লেলিস্ট করা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, জি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান হচ্ছে 0। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তো এখন স্যার এখানে কারো ইকুয়েশনটা তো আমরা 2 নাম্বার, স্যার 2 নাম্বার ইয়েতেও পাচ্ছি, 2 হ্যাঁ নাম্বার তুমি সমীকরণও চাইলে পাচ্ছি। তুমি আপনি চাইলে 1 নাম্বার ইকুয়েশনকেও ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো, তারপরে এই 2 নাম্বার ইকুয়েশনকেও ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো, বা আমি ফাইনালি যেটা লিখলাম সেটাকেও ওকে ডিফারেনশিয়াল স্যার। ইকুয়েশন বলতে পারো, একই তাহলে কথা। এতটুকু করার কারণ কি স্যার? এই যে এই ইকুয়েশনটা দেখানোর জন্য। স্যার ঠিক আছে, অনেক আমরা সামনে যখন ম্যাথ করব অনেক জায়গাতে এই ইকুয়েশনটা লাগবে, তো এই ইকুয়েশনটা আমরা দেখার জন্য এই কাজটুকু করছি এই আর কি। স্যার আমার একটু স্ক্রিনে প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম হচ্ছে? স্যার মানে আপনি যখন বোর্ডে থেকে করাচ্ছেন না স্যার, তখন মনে করেন কেউ কোনো কথা বললে তখন তার মানে ফেসটা চলে আসছে, আইডিটা। হ্যাঁ, এই আমি কথাটা কি আমি করবো স্যার? শুরু করে মানে ক্লাস শুরু করার আগেই বলছিলাম যে তোমাদেরকে পিন করে স্যার দিতে আমি হবে। একটু লেট করে জয়েন হয়েছি তো স্যার। হ্যাঁ তুমি যেটা করবা সেটা হচ্ছে পার্টিসিপেন্টসে যাবা যেখানে অনেকের ভিডিও টিডিও দেখা যায়, সেইখানে এই ভিডিওটাতে 2বার ট্যাপ করলে এটা পিন হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই কোশ্চেনটাতে আর কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। পরীক্ষা আসলে লিখতে পারবা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। পরীক্ষায় কি প্রমাণ আসবে নাকি ম্যাথ আসবে? যে কোনোটাই আসতে পারে। আর এটার উপরে কিছু ম্যাথ করাইলে মেবি বেটার হতো। এক্স্যাক্টলি এটার উপর তো কোনো ম্যাথ নাই, কিন্তু এই রিলেটেড ম্যাথ আমরা সামনে করব, সমস্যা। আচ্ছা, আমি তোমাদের এর আগে দিন একটা ম্যাথের শীট দিয়ে দিছি তাই না গুগল ক্লাসরুমে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই ম্যাথ কি তোমরা দেখছিলা? আমি কয়েকটা ম্যাথ করে করার কথা বলছিলাম তোমাদেরকে। এই যে এই ম্যাথের শীটে 2টা ক্লাস কমেন্ট আছে। ক্লাসের ভিডিও তো দেয়া হয়েছে, তোমরা বুঝো না কেন? আচ্ছা, এখানে 1, 3 আর হচ্ছে 6 এরকম কয়েকটা ম্যাথ করতে বলছিলাম, তো তোমরা কি করছিলে এগুলা? পড়া হয় নাই? নো স্যার। না স্যার, করতে পারি না একটু। হ্যাঁ স্যার, করতে পারিনি। মানে পারো নাই নাকি চেষ্টা করো নাই, কোনটা? যদি না পারে থাকো তাহলে একদমই সমস্যা, আর যদি এমন স্যার হয় না ট্রাই করি চেষ্টা নাই। করো নাই, টাইম পাও নাই, সেটা আরেক ধরনের সমস্যা। চেষ্টাই তো করি নাই। হ্যাঁ, চেষ্টাই করো না। আচ্ছা ঠিক আছে, আমরা ওইদিকে যাব। হ্যাঁ, তার আগে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন করলাম, সেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা সলিউশন বের করা জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো
তো আমাদের লেকচার শিটে 2টা সলিউশন দেয়া আছে, এর মধ্যে তুলনামূলকভাবে সহজ যেটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ধরে নেই, হ্যাঁ, সলিউশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এই এই ইকুয়েশনটার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা কি ছিল, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তো আমি ধরে নিলাম যে এইটার সলিউশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে আমরা একটা সলিউশন প্রপোজাল হিসেবে ধরে নিলাম যে এটা এই ইকুয়েশনের সলিউশন হতে পারে। তো এরপরে আমরা একটু দেখার চেষ্টা করব যে সত্যি এটা সলিউশন কিনা। তো যদি তাই হয় তাহলে আমরা এখানে কি করব, এটাকে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, মনে হয় তোমার নেটে কোনো প্রবলেম আছে। আচ্ছা, তো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে dx বাই dt কি হবে, এখানে কনস্ট্যান্ট আছে, কি কনস্ট্যান্ট হচ্ছে a। আচ্ছা, sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে যদি করি তাহলে কি হবে, cos ওমেগা t প্লাস ডেল্টা। টি প্লাস ডেল্টা। ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, তো যাকে আমি আসলে থিটা ধরছি, ওমেগা টি প্লাস ডেল্টা তো থিটা না, তো এটাকে কি করতে হবে, এইটুকু আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dt প্লাস বি ওমেগা টি প্লাস ডেল্টা ডেল্টা a cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কি হবে, এখানে যেহেতু প্লাস আছে আমরা জানি প্লাস থাকলে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, স্যার ইউ প্লাস বি u প্লাস v, তাই না? আচ্ছা, তাহলে কি হবে ddx অফ u প্লাস ddx অফ v, তাই তো? আচ্ছা, তো u এর ক্ষেত্রে এখানে কনস্ট্যান্ট কি আছে, ওমেগা ওমেগা। ওমেগা কনস্ট্যান্ট থাকলে সামনে আসবে t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 1। আচ্ছা, তাহলে t কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডেল্টাই আসবে। 0 স্যার 0 হবে। Zero. কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0, তাই না? টি স্যার টি এর সাপেক্ষে 0 আলটিমেটলি এখানে থাকতেছে কি, ওমেগা, তাই না? জি স্যার তাহলে এটা আসলো a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা, এখন এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, d স্কয়ার x বাই dt স্কয়ার যদি আরেকবার করি তখন কি হবে, স্যার এখানে হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট কি, এ এই ওমেগাও তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? জি স্যার স্যার এই ওমেগা আচ্ছা, এই ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। cos ওমেগা t প্লাস ডেল্টা মানে cos থিটা, cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস থিটা মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন যাকে আমরা থিটা ধরছিলাম সে তো থিটা না, তার মানে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, স্যার সে ওমেগাই তাহলে ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ওমেগা আসে, ওমেগা আসে। তাহলে আমাদের ফাইনালি কি আসলো, এটাকে যদি আমরা লিখি তাহলে আসলে হচ্ছে মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা, এখন আমরা কি জানি, a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin ওমেগা t প্লাস ডেল্টা সমান সমান কি, x, x, তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার x। এখন d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান কি পাইলাম, মাইনাস ওমেগা স্কয়ার x। মাইনাস ওমেগা স্কয়ার x তাহলে এই যে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, মাইনাস ওমেগা স্কয়ার x, আর এই পাশে কি আছে প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান কি হবে, 0। তাহলে লেফট সাইড আর রাইট সাইড কি একই হয়ে গেল না? একই যদি হয় তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমরা যে জিনিসটাকে আসলে কি ধরছিলাম, সলিউশন ধরছিলাম, এটা আসলেই সলিউশন, ঠিক আছে।
ব্যাপারটা কি তাই? জি স্যার। কারো কনফিউশন আছে কোনো জায়গায়, কোনো লাইন বুঝতে পারো নাই? একটা কনফিউশন ছিল স্যার, সলিউশন যেটাকে ধরছেন ওটা কিভাবে ধরছেন বা কই থেকে আসছে? আচ্ছা, সলিউশনটাকে ধরছি, সেটা কিভাবে ধরছি? এটা অ্যাকচুয়ালি মানে এখানে দুইটা ওয়ে আছে। হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে একেবারে অরিজিনাল সলিউশনটা বের করা, সেটা আমি এখন দেখাবো। আর আরেকটা ওয়ে হচ্ছে এরকম যে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাকে আমি আসলে সলিউশন করছি। এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ছিল না? জি স্যার। এটাকে আসলে solution করা। এখন এটা হচ্ছে একটা ওয়ে, এই ওয়েতে তোমরা করতে পারো। এটা হচ্ছে একটু তুলনামূলক সহজ ওয়ে। আরেকটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে আমরা করতে পারি চাইলে, সেটাও আমি দেখাবো এখন। তো তোমাদের এটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা ওইটা শুরু করবো। আচ্ছা, আমি কি মুছে ফেলবো? জি স্যার। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে কি, আমাদের হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তো এই ইকুয়েশনের একটা সলিউশন বের করতে হবে, মানে এক্স এর মানটা বের করতে হবে। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে সলভ করার জন্য তো বিভিন্ন কিছু করতে হবে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সমীকরণে উভয় পাশে 2dx বাই dt দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, সবগুলা পাশে 2dx বাই dt দিয়ে গুণ করে দেব। কেন দিব সেটা একটু দেখাচ্ছি। 2dx dt d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা কি দিতে পারি? সমীকরণে উভয় পাশে একই জিনিস দিয়ে গুণ করতে পারি? জি স্যার। আচ্ছা, একই জিনিস দিয়ে গুণ করলাম। কেন করলাম? কারণ হচ্ছে এই সমীকরণটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব। ঠিক আছে, এই সমীকরণের সম্পূর্ণটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করলে আসলে কি হবে? তোমাদেরকে আমি সেদিন মনে হয় তোমাদের বলছিলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা একটা অপোজিট। কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে যা পাওয়া যায়, ওই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আগের জিনিসটা ফেরত আসে, তাই না? জি স্যার। তো দেখো, আমি যদি এখানে একটা জিনিস লিখি dx বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান সমান c, এই লাইনটাকে একটু ডিফারেন্সিয়েশন করো তো কেউ একজন। dx বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস সমান সমান c, এটাকে ডিফারেন্সিয়েশন করো। কাজ করবো তো। স্যার আমরা সেকেন্ডে যে লাইনটা করেছি ওটার মতই তো আসে। হ্যাঁ, সেকেন্ড যে লাইনটা করছি সেই লাইনটার মতো আসে না? যে এটা হচ্ছে কি, আমার এই ভেতরটা আমি কি যদি x ধরি, তাহলে এটাকে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x, তার মানে 2 dx বাই dt। তারপর সেটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু x না সেটা, তাহলে একবার এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? d স্কয়ার x বাই dt স্কয়ার, তাহলে তাই আসলো 2 dx বাই dt সমান ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস এখানে কি হবে? ওমেগা স্কয়ারের সময় কনস্ট্যান্ট কমন, 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। সেই x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? dx বাই dt
আর সি কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 জিরো। আচ্ছা, সি কে আমি ডিফারেন্সিয়েশন করলাম, আসলে কি? জিরো। তার মানে কি, এটাকে যদি আমি এই ইকুয়েশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এইটা আসবে না? আসবে। আচ্ছা, এখন বলতে পারো স্যার এটা কেন করলাম, উল্টা কেন করলাম? উল্টা করলাম এই কারণে যে তোমরা নিশ্চয়ই ইন্টারে ক্যালকুলাস করছো, তো এরকম একটা ডিফারেন্সিয়েশন করাটা এক লাইনে করা কি এত সহজ? এটাকে অনেক বিশাল বড় করতে হয়, তাই না? এই জন্য এটাকে সহজভাবে আমি উল্টা করে দিয়ে ডিফারেন্সিয়েশনটা করলাম। আচ্ছা, যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সো সি এর মানটা তো আমাদের বের করতে হবে, তাই না? মানটা বের করতে হবে। সি এর মান দেখলাম, সি কনস্ট্যান্ট বলছি, সি এর মানও তো বের করতে হবে। তো সি এর মান, সি যেহেতু কনস্ট্যান্ট, সি এর মান সবসময় কি হবে? সেম হবে। কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, সেটা সবসময় সেম থাকে। তো আমরা সিম্পল হারমোনিক মোশনের কথা যদি চিন্তা করি তাহলে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে x সমান সমান 0, আর একটা পয়েন্ট হচ্ছে x সমান সমান a। দুইটা পয়েন্ট আছে, তো যে কোনো একটা পয়েন্টে থেকে c এর মানটা বের করব। তো ধরে নেই যে x সমান সমান যখন a, অ্যামপ্লিটিউড পজিশন, সেই পজিশনে ভেলোসিটির মান কত? 0 ভেলোসিটির মান হচ্ছে সেই পজিশনটাতে 0, ভেলোসিটি হচ্ছে 0, বা dx বাই dt সমান সমান কি হবে তখন? 0। তার মানে x সমান সমান যখন a, তখন এই v এর dx বাই dt সমান সমান হচ্ছে 0 প্লাস ওমেগা স্কয়ার, x এর জায়গায় হবে a স্কয়ার সমান সমান c। তাহলে c এর মান আসলো কি ফাইনালি? c সমান সমান ওমেগা স্কয়ার বাই a স্কয়ার। স্যার সিটা এখানে কি? c হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ Okay. ইন্টিগ্রেশন। এই কনস্ট্যান্টটা কেন জরুরি সেটা একটু বলি তোমাদেরকে। ধরো x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্যার 2x 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 আচ্ছা, x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। আচ্ছা, x স্কয়ার প্লাস 5 ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x 2x। 2x স্যার x স্কয়ার মাইনাস 9 ডিফারেন্সিয়েশন করলে কি হবে? স্যার 2x 2x। সেমই। আমি যেটা বললাম যে আমি তো বলছিলাম যে যে একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে যা আসে, ইন্টিগ্রেশন করলে তার উল্টাটা ফেরত আসে। তাইলে আমি এই 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? x স্কয়ার আসবে। তাহলে এই যে প্লাস 5 বা মাইনাস 9 কই যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। এই জন্য যেটা করতে হয় যে x স্কয়ারকে মানে যে কোনো জিনিসকে ইন্টিগ্রেশন করলে প্লাস একটা, প্লাস হচ্ছে একটা c দিতে হয়। তো এই c এর মান কখনো কখনো 0, কখনো কখনো প্লাস 5, কখনো কখনো মাইনাস 9। ঠিক আছে, তার মানে c জিনিসটা অবশ্যই বের করতে হবে, বের না করলে ইন্টিগ্রেশনটা অ্যাকুরেট হবে না। এই জন্য আমরা c এর মানটা বের করলাম। যেখানে হচ্ছে কিছুই থাকে না, তার মানে সেখানেও আসলে c এর একটা মান আছে, কিন্তু সেই মানটা হচ্ছে 0। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা c এর মানটা এই যে এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে c এর যে মান সেই মানটা বসায় দেব। তো তার আগে আমি পুরোটা একটু মুছে দেই। dx by dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান সমান ওমেগা স্কয়ার a স্কয়ার। তো এখানে কি হবে? dx by dt হোল স্কয়ার, এটাকে যদি এর পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। এখান থেকে ওমেগা স্কয়ার যদি কমন নেই কি হবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, তাহলে dx বাই dt কি হবে? dx বাই dt সমান সমান হবে রুট ওমেগা স্কয়ার কে ওমেগা হবে, আর এটা হবে ছোট করে স্কয়ার মাইনাস x স্কয়ার।
স্যার এটা কি যে কোনো একটা বিন্দুতে? যে কোনো বিন্দু বলতে না হয়তো এক্স এর মান তো আমরা এ জানি, মানে এটা কোন ক্ষেত্রে আর কি? এটা 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 যে কোনো জি বিন্দু, জি। যে কোনো বিন্দুতে। আচ্ছা, তো এরপরে এটাকে যদি আমরা আরেকটু করি, মানে এক্স এর টার্ম গুলা সবগুলো এক পাশে নিয়ে আসি। ঠিক আছে, সব এক্স এর টার্ম যেগুলো আছে সেগুলো এক পাশে আনলাম আর বাকিগুলো অপর পাশে নিলাম। তো এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করি তখন কি হবে? এই ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেট করি, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলা sin ইনভার্স 1 x a x ডিভাইডেড বাই a, মনে আছে? sin ইনভার্স x ডিভাইডেড বাই a মনে আছে? এটা না জি, স্যার স্যার। মনে নেই। এরকম স্যার করেছি কিন্তু শিওর মনে নাই। এরকম একটা জিনিস পড়ছিল না? পড়ছিলাম। তো এটা কি ওরকম না? তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? sin inverse 1 is to 1 by root over sin ইনভার্স x বাই a সমান সমান ওমেগা dt। এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে? omega t ওমেগা টি, তাই না? ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, আর dt কে ইন্টিগ্রেট করলে কি হয়? টি। আচ্ছা, তাহলে T. ওমেগা টি অবশ্যই একটা কনস্ট্যান্ট দিতে হবে, কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে। সেটাকে দিলাম আমরা কি? ডেল্টা। এখানে ডেল্টা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো ডেল্টা যেহেতু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে লিখি যে x বাই a সমান সমান sin ওমেগা টি প্লাস ডেল্টা, লেখা যায়? মানে আমি দুই পাশে সাইন বসিয়ে দিলাম, সাইন সাইন আর সাইন পাশ কাটা গেল আর ওর পাশে সাইন হয়ে গেল, তাহলে আসলো x বাই sin ওমেগা টি প্লাস dt। তাহলে x সমান সমান কি হবে? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার মানে কয়েকজনই দেখি রেসপন্স করতেছো, বাকিরা চুপচাপ কেন? স্যার আসলে যদি পরীক্ষায় প্রমাণ আসে তাহলে কতটুকু দিব ওইটা বুঝতেছি না আসলে। তুমি আগে পড়াশোনাগুলো বোঝার চেষ্টা করো, তারপর পরীক্ষায় জি স্যার। কি আসলে কি লিখতে হবে সেটা আমি বলে দিব। ওকে স্যার। আচ্ছা, তোমাদের কাছে ম্যাথটা ওই যে ম্যাথটা আমি দিছিলাম সেই ম্যাথটা অন করা আছে? জি। আচ্ছা, সেই ম্যাথটা অন, জি স্যার। ম্যাথগুলো অন করো। আচ্ছা, তো 1 নাম্বার ম্যাথ অন করো সবাই। যে স্যাম্পল ম্যাথের যে একটা লিস্ট দিছিলাম সেই লিস্টটা অন করো। স্যার আমি তো 5টা করছিলাম স্যার, 6টা করছিলাম, হচ্ছে কিনা সেটা জানি না তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু করে দেই, তারপর তুমি মিলায় নাও। আচ্ছা জি স্যার। আচ্ছা, 1 নাম্বার ম্যাথ কি বলা ছিল? এ পার্টিকেল
is oscillating is oscillating with simple harmonic motion of amplitude 15 centimeter and frequency 4 hertz. Compute the maximum values of acceleration and velocity. তো আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশন কি a max সমান সমান কি ওমেগা স্কয়ার a তাই না আচ্ছা ওমেগা সমান সমান হচ্ছে কি 2 পাই f তাহলে 2 পাই f স্কয়ার a 2 into 3.14 f এর মান দেয়া আছে হচ্ছে 4 আর অ্যামপ্লিটিউডের মান দেয়া আছে কত 15 সেন্টিমিটার 0.15 তো এটা অ্যানসার বের করলেই রেজাল্ট চলে আসবে স্যার মাইনাস হবে না এই ম্যাক্সিমাম মাইনাস ওমেগা স্কয়ারে? হ্যাঁ তুমি চাইলে মাইনাস দিতে পারো কিন্তু যেহেতু এখানে শুধু ভ্যালু চাইছে ডিরেকশনের কথা বলা নাই সো এখানে মাইনাস না দিলে কোনো সমস্যা নাই। এটা আচ্ছা এরপর হচ্ছে vmax vmax সমান সমান কি ওমেগা a ওমেগা হচ্ছে 2 into 3.14 4 আর এই হচ্ছে 0.15 তাই না? জি স্যার। তাহলে এটা তো খুবই সহজই হয়ে গেল। তো এরপরে 2 নম্বরে বলা আছে কি 2 নম্বরে বলা আছে স্যার হ্যাঁ করছে আমরা যে সেন্টিমিটার থেকে মিটারে নিব এটা কখন কি সেন্টিমিটার রাখলে কি ম্যাথটা হবে নাকি? সেন্টিমিটারে রাখলে ম্যাথটা একটু টাফ মানে একটু ঝামেলা হয়ে যাবে কারণ এফ এর একক তো তুমি আবার ধরো এফ তো ফ্রিকোয়েন্সি সেটা তুমি এসআই এককে নিচ্ছ আবার এটা তুমি এসআই একক মানে দুইটা দুই রকম হয়ে গেল না? জি জি এই জন্যই যেটা করবা শুরুতে যখন লিখতে হয় হ্যাঁ শুরুতে যখন লিখতে হয় যে অ্যামপ্লিটিউড এ সমান সমান 15 সেন্টিমিটার তখনই এটা কনভার্ট করে ফেলবা 15 কে 0.15 মিটার নিয়ে ফেলবা যতগুলো মান সেন্টিমিটারে থাকে সবগুলোকে কনভার্ট করে মিটারে যে কোনো একটাতে নিবা তোমার যদি এমন মানে এটা ভালো যে এসআই এককে নেয়া দ্যাটস মিটারে নেয়া কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করে ফেলা সবগুলো। আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এরপরে বলছে দা অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি when displacement is 9 সেন্টিমিটার যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 9 সেন্টিমিটার তখন অ্যাক্সিলারেশনের মান কত আর তখন ভেলোসিটির মান কত? আচ্ছা অ্যাক্সিলারেশন a সমান সমান আমরা জানি ওমেগা স্কয়ার x তাই তো তো ওমেগা সমান সমান কি আবার 2 পাই f আর এটা কি হবে x এর মান কত into 9 9 সেন্টিমিটার আছে তো এটাকে মিটারে নিলে 0.09 মিটার তো এখানে আগের মতো ওই 2 পাই আর f এর মান বসিয়ে দিলে 100 দ্বারা ভাগ করতে হয় আর v কি v জানি আমরা ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে 2 পাই f রুট ওভার আচ্ছা এটা হচ্ছে 0.15 হোল স্কয়ার মাইনাস 0.09 হোল স্কয়ার এখানে অ্যানসার বের করলে চলে আসবে। জি স্যার। এবং এই ম্যাথ হইছে কিনা সেটা বোঝার উপায় কি মানে রোমান 1 এ যে অ্যানসার গুলো আসবে অ্যাক্সিলারেশনের যে অ্যানসার আসবে সেটা তুলনায় রোমান 2 তে যে অ্যানসার আসবে সেটা অবশ্যই কি আসবে কম আসবে তাই না? ম্যাক্সিমাম ভ্যালু চাইতে নরমাল ভ্যালু কি হবে সব সময় কম হবে কোনো কারণে যদি বেশি আসে তার মানে বুঝতে হবে যে ম্যাথ হয় নাই। জি জি স্যার। আকিব সিএসসি 41 শুনতে পাচ্ছ? আচ্ছা আনামুল হক তানিম জি স্যার। হ্যাঁ ম্যাথগুলো কি করতে পারবা? হ্যাঁ স্যার। মাহির আফসার জি স্যার। আচ্ছা সজল রানা জি স্যার। কি করতে পারবা ম্যাথ? জি স্যার ম্যাথ করতে পারবো। আচ্ছা তাহলে 2 নাম্বার ম্যাথটা কি আছে বলো তো আর কিভাবে করবা? ম্যাথে বলা আছে যে ডিসপ্লেসমেন্ট
যখন 8 সেন্টিমিটার হয় তখন ভ্যালোসিটি হয় 6, আর যখন ডিসপ্লেসমেন্ট 6 সেন্টিমিটার হয় তখন ভ্যালোসিটি হয় 8। তো এই ভিত্তিতে ইয়া অ্যামপ্লিটিউড বের করতে বলছে। আচ্ছা বলছে for a particle executing simple harmonic motion the displacement is 8 centimeter at that instant velocity is 6 centimeter per second. Our displacement is 6 centimeter at that instant velocity is 8 centimeter per second. Calculate amplitude, frequency or time period. অ্যাম্পিয়ার। তো শুরুতে যে টাইপের কথা বলা আছে আমরা সেটা মেইনটেইন করি। বলছে আমরা জানি v is equal to omega a square minus x square. তো বলছে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 8 সেন্টিমিটার তখন ভেলোসিটি 6, তাহলে ভেলোসিটি 6 যখন ডিসপ্লেসমেন্ট 8, তাই তো? স্যার 8 যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6, 6 এই দুইটাই বলছে। তাহলে দুইটাকে আমরা দুইটা ইকুয়েশন দিলাম, দিয়ে 1 কে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি হবে? 6/8 সমান সমান a স্কয়ার a স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা। আচ্ছা এখন কি করা যাইতে পারে? ওমেগা ওমেগা বাদ দিলাম, উভয় পাশকে কি করতে পারি? রুট করে দিতে পারি। 64 সরি 36 আচ্ছা 8 64 a স্কয়ার মাইনাস 8 স্কয়ার a স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তো এখন জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করলেই হবে। 36/64 a স্কয়ার মাইনাস 64 a স্কয়ার মাইনাস 36। এখন কি হবে? 36 a স্কয়ার মাইনাস 36 ইনটু 36 কত? এখান থেকে অ্যান্সার বের করতে পারবে না? পারবে অ্যান্সার বের করতে? জি স্যার। জি স্যার পারবো। কত হয় অ্যান্সার? 10 আসে না। হুম 10 আসে মেবি স্যার। হ্যাঁ অ্যান্সার আসবে 10। দ্যাট মিন্স যেটা করতে হবে 64 a স্কয়ার মাইনাস 36 a স্কয়ার বিয়োগ করতে হবে, আর হচ্ছে ওই পাশে কি থাকবে? ওই পাশে মাইনাস 60 স্কয়ার প্লাস এটা যদি করো এই মেরাজ তোমার ইটা অফ করো। জি স্যার। স্যার আবার আওয়াজটা আমার এখান থেকে আসতেছে না। এমডি হোসেনের এখান থেকে আসছে। স্যার হোসেনের এখান থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসলে বুঝতে পারি না এটা হবে। তাহলে এটা হবে কি? 28 a স্কয়ার মাইনাস 64 স্কয়ার মাইনাস 36 এটা হবে 2800। তাহলে a স্কয়ার সমান সমান 100, a সমান সমান হচ্ছে 10।
ওকে, তার মানে এই ম্যাথটা তোমরা পারবা, তাই তো? এরপর এরপর হচ্ছে সাদিয়া, আসো তুমি। সাদিয়া নাই। তাকওয়া ইসলাম, সরি সাদিয়া না, সামিয়া। জি সামিয়া, স্যার। হ্যাঁ 3 নাম্বার ম্যাথটা একটু বলো তো। তিন নাম্বার ম্যাথে কি বলছে, কিভাবে করতে হবে? জি স্যার। The amplitude and frequency of an object executing simple harmonically are 0.01 and 12 hertz respectively. What is the velocity of the object at displacement 0.005 meter? What is the maximum velocity of the object? আচ্ছা, তো এখানে ভেলোসিটি এট ডিসপ্লেসমেন্ট 0.005, এটার জন্য কোন ফর্মুলা ইউজ করতে হবে? v is equals to omega root over a square minus s square. v is equal to omega root over a square Omega. minus x square. a square minus x square. হ্যাঁ, এখানে এর মান কত? 0.01 meter. 0.01, আর x এর মান 0.005. আচ্ছা 0.005। ওকে, আর ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়েশন কি? এটা বলবে হচ্ছে x এর মান 0 হবে আর কি, যখন ডিসপ্লেসমেন্ট 0 হবে তখন তো ভেলোসিটি সর্বোচ্চ হবে। আচ্ছা, সাফিউন নাহিন, তুমি কি বুঝতে পারতেছো? সাফিউন, একটু প্রবলেম হচ্ছে, তোমার কি মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা, মাইক্রোফোন কাজ করতেছে না, কিন্তু এটা কাজ করাইতে হবে, নয়তো বুঝতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক্রোফোনটা ঠিক করো, আর কি প্রবলেম হয় সেটা একটু বলার চেষ্টা করো, নয়তো বুঝবো না। আচ্ছা, এখন 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। A particle executing simple harmonic motion has amplitude 3 centimeter and maximum velocity 6.24 centimeter per second. What is the time period of the particle? এটা বের করতে পারবা? স্যার মেবি ওমেগার মানটা বের করে তারপর ওখান থেকে টাইম পিরিয়ড বের করতে হবে। হ্যাঁ, v is equal to omega a করে ওখানে ওমেগা থেকে টাইম পিরিয়ডটা বের করতে হবে। পারবো স্যার। সামির কবির তানজিম, সামির কবির স্যার এটা তানজিম করে দিতে হবে। হ্যাঁ, কি বললা বুঝি নাই। স্যার এইটা একটু করে দেন, 4 নাম্বারটা একটু। করে দিতে হবে।
আচ্ছা, এখানে বলছে এটা খুবই সহজ ম্যাথ। এখানে কি বলছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি দেয়া আছে, অ্যামপ্লিটিউডের মান বের করছে, বলছে ইসের মান বের করতে, টাইম পিরিয়ডের মান বের করতে। তো ওমেগা সমান সমান আমরা জানি ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ। ভি ম্যাক্স কত দেয়া আছে এখানে? 6.24 6.24। আর অ্যামপ্লিটিউড 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, আমাদের 0.03। আর ভি ম্যাক্স কি সেন্টিমিটারে দেয়া আছে? জি স্যার। ইয়া সেন্টিমিটার তো আছে। আচ্ছা, সেন্টিমিটার দেয়া আছে। এটাকে যদি মিটারে আনো তাহলে কি হবে? ইয়া 6.24 into 10 inverse 2 6.0624। আর এটা হবে, তো এখান থেকে যে অ্যানসারটা আসবে, এখান থেকে কি অ্যানসার আসবে? যে অ্যানসার আসবে সেটা কি করতে হবে? স্যার 2.08 আসে তো মনে হয়। 2.08। আচ্ছা ঠিক আছে। আমি আমরা সেন্টিমিটার নেই সেন্টিমিটার। আচ্ছা, যদি 2.08 আসে, তো আমরা জানি জি। ওমেগা সমান সমান 2 পাই বাই টি। টি তাহলে টি সমান সমান কি হবে? 2 পাই বাই ওমেগা টি সমান, জি স্যার, ইনটু 3.1। টি ইকুয়াল আর এই 19 আসে 3.019। যদি অ্যানসার বসাও তাহলে তো রেজাল্ট চলে আসবে। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ইব্রাহিম তানবীর, পারবা ম্যাথগুলা? গোলামুর রহমান, আকলিমা আক্তার, জি স্যার। পারবা ম্যাথগুলা? জি স্যার পারবো। আচ্ছা, আকলিমা আক্তার, এরপরে ম্যাথটা বলো তো কি আছে? 5 নাম্বারটা। স্যার 5 নাম্বারটাতে সমস্যা আছে স্যার। 5 নাম্বারটাতে সমস্যা আছে, কঠিন। পারি না স্যার এটা করতে। হ্যাঁ কঠিন মনে হইতেছে। একটু The motion of a particle in SHM is given by x a sin omega t if it has a speed u when the displacement is x1 and speed v when the displacement is x2, so that the amplitude of the motion is root b2 x1 b square x1 square minus u square x2 square by b square minus u2. আচ্ছা, তো এখানে আসলে কি বলা আছে সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, এখানে বলা আছে the motion of particle in simple harmonic motion is x is equal to a sin omega t। তারপর বলা আছে যখন স্পিড u তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, আর যখন স্পিড v তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2, তাহলে অ্যামপ্লিটিউডের মানটা কেমন হবে সেটা বের করতে বলেছে। তো আমাদের বলা আছে স্পিড যখন u তখন এটা হচ্ছে x1 স্কয়ার, আর যখন স্পিড v তখন বলা আছে কি, এটাই তো বলা আছে তাই না? ঠিক আছে, এরকম না? আচ্ছা, এরকম যদি বলা থাকে তাহলে আমরা ইউ ডিভাইডেড বাই ভি করি। ওমেগা ওমেগা বাদ দিই, তাহলে কি থাকে এটা, তো এটাকে স্কয়ার করি। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? না স্যার। না স্যার। মাহির আফসার,
আকলিমা স্যার। আক্তার। হ্যাঁ, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে রনি? স্যার আমাদের ক্লাস কি একটা পর্যন্ত হবে? না কনফিউশন নেই, ভিডিওটা আবার ডাউনলোড দিয়ে দেখবো স্যার, সব ক্লিয়ার হবে তখন। আচ্ছা, এখনই ক্লিয়ার করতে পারো? আচ্ছা, তারপর কি করবো আমরা? আর গুণ করবো, তাই না? আর গুণ করলে কি হবে? ইউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে অবস্থা। তো আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এর মান বের করতে বলছে। তাহলে এর রিলেটেড যত টার্ম আছে সব আমরা এক পাশে রেখে দিব, রাখবো, আর বাকিগুলো আরেক পাশে রাখবো। তাই যদি হয় তাহলে এক্সটাকে ওই পাশে নেই আর এটাকে ওই পাশে আনি। তাহলে কি হবে? ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এ স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার সমান সমান এ স্কোয়ারকে যদি কমন নেই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার সমান সমান কি হবে? এ স্কোয়ার সমান সমান হবে ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইউ স্কোয়ার। এখন এটাকে এ এ বা এ সমান সমান কি হবে? জাস্ট একটা উপরে রুট বসিয়ে দিলেই হবে, তাই না? জি স্যার। এটাই তোমাদের বের করতে বলছে, তাই তো? বর্গ স্যার এটাই বের করতে বলছে। তো এটা কি খুব সহজ অঙ্ক না? দেখে কঠিন মনে হয়, কিন্তু অন্য গোলার চাইতে এটা সহজ। জি স্যার, দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু স্যার ইউ কি আদিবেগ এখানে? না, এখানে কোনো আদিবেগ নাই, এখানে জাস্ট বুঝাইছে যে একটা স্পিড যদি ইউ হয় তাহলে ডিসপ্লেসমেন্ট x1 আর ইউ স্পিড যদি v হয় তাহলে ডিসপ্লেসমেন্ট x2। v1 v2 দিয়ে ওকে, আমার বাসায় নেট চলে গেছিল, ওই কারণে আমি পড়ে গেছিলাম। আচ্ছা, তো তার মানে 6 নাম্বার 5 নাম্বার ম্যাথটা তোমরা পারবা, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, 6 নাম্বারে যদি আমরা যাই, 6 নাম্বারে কি বলছে? A spring is hung vertically, is found to be stressed by 0.02 meter from its equilibrium position. When a force 4 Newton acts on it, then a 2 kg mass is attached to the end of the spring and is pulled 0.04 meter from its equilibrium position along the vertical line. The body is then released and it executes simple harmonic motion. বলা হয়েছে কি যে একটা স্প্রিং কে আমি ভার্টিক্যালি ঝুলায় রাখছি, তো এটার মধ্যে যখন 4 নিউটন ফোর্স অ্যাক্ট করা হয়, মানে দেয়া হয়, তখন এটার 0.02 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর বলা হয়েছে এরপরে যদি এই স্প্রিং এর মধ্যে 2 কেজি ভরের লোড ঝোলানো হয় তখন এটা 0.04 মিটার তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো বলছে যে এই স্প্রিংটা সিম্পল হার্মোনিক মোশন এক্সিকিউট করে। তো তারপরে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যানসার বের করতে হবে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। ফোর্স কনস্ট্যান্ট কে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি F is equal to kx, তাই না? F is equal to kx, তাহলে k সমান কি হবে? F by x
তাহলে ফোর্স কনস্ট্যান্ট যদি তুমি বের করতে চাও তাহলে এফ এর মান কত দেয়া আছে এখানে? 4n স্যার 4n দেয়া আছে। আর এক্স এর মান 0.02 0.02। তাহলে সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট কে এর মানটা বের হয়ে আসবে এবং সেটা হবে কত? 200 নিউটন, তাই না? 200 নিউটন পার মিটার, এটা হবে ফোর্স কনস্ট্যান্টের মান। ওকে, এরপর বলছে হোয়াট ইজ দ্য ফোর্স এক্সিকিউটেড বাই দ্য স্প্রিং অন দ্য 2 kg বডি জাস্ট বিফোর ইট ইজ রিলিজড। যখন 2 কেজি ভরের বস্তু এর উপর দেয়া হয় তখন এখানে কি পরিমাণ ফোর্স তৈরি হয়? তাহলে আমরা জানি F is equal to কি? F is equal to kx। k এর মান তো সবসময় একই, যেহেতু এটা ফোর্স কনস্ট্যান্ট। যখন 2 কেজি ভরে বস্তু দেয়া হয়েছে তখন আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? 0.04। তাহলে আমার k এর মান হচ্ছে 200 আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? 0.04 meter. 0.04 মিটার। তাহলে এটা হয়ে যাবে কত? 8 নিউটন মাইনাস। ঠিক আছে, সহজ না ম্যাথগুলা? স্যার এখানে কি মাইনাস হবে? মাইনাস f = -ky প্লাস। না না, মাইনাস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যেহেতু শুধু ফোর্স চাইছে তো এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। আচ্ছা, 3 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এটা কিভাবে বের করবা? কি বের করতে হবে? এটা স্যার আর f বের করতে হবে। t √mk t is equal to 2π√mk। হ্যাঁ, t is equal to √mk t is equal to মান বসায় দিতে হবে। হ্যাঁ, π/m divided by k। তো অনেক কাছে মনে হতে পারে সাইডে কোথা থেকে আসলো। আচ্ছা, আমরা জানি ওমেগা সমান সমান কি? √k/m, তাই না? এটা আমরা পড়ছিলাম একটু আগে। ওমেগা সমান সমান √k/m। আর t সমান সমান কি? t সমান সমান হচ্ছে t সমান 2π 1/n 2π/ওমেগা, তাই না? তাহলে ওমেগার মান যদি এখানে বসাও তাহলে কি হবে? 2π√m/k। তো এখান থেকে ম্যাস দেয়া আছে কত? ম্যাস দেয়া আছে 2 কেজি, আর k মান দেয়া আছে 200 নিউটন। তো সেখান থেকে t এর মানটা বের হয়ে আসবে। আর t যখন পাবা, t সমান সমান কি? t সমান সমান হচ্ছে 1/f। যদি টাইম পিরিয়ড পেয়ে যাও তাহলে ফ্রিকোয়েন্সি বের করা কি খুব সহজ না? t is equal to 1/f। তাহলে সেখান থেকে ফ্রিকোয়েন্সি বের হয়ে আসবে। f = 1/t। আচ্ছা, এরপর 4 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। এটা কি হবে? 0.04 মিটার। 0.04 মিটার। কেন? কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টই হচ্ছে আমার জি, এটা দেওয়া আছে স্যার। সো এখানে 0.04 হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। সো এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তারপরে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য অসিলেটিং বডি। কি হবে? সূত্র কি? নাম্বার 3 এটা হচ্ছে স্যার এটা হচ্ছে b ম্যাক্সিমাম যোগ ওমেগা a। b is equal to omega a। আর f নাম্বারটা আমরা এখনো করি নাই, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব। f নাম্বারের ফর্মুলাটা, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বার ম্যাথে বলা আছে a mass spring system oscillates with amplitude 3.5 centimeter. Constant of the spring is
250 Newton per meter and the mass is 500 gram, then compute mechanical energy, এটা আমরা এখনো করি নাই। 2 নাম্বারটা আমরা পারবো। compute maximum speed কিভাবে বের করে? ম্যাক্সিমাম স্পিড এটা হচ্ছে b = ওমেগা b = ওমেগা এ। ওমেগার মানটা কিভাবে বের করব? এটা তুমি বুঝো না, এটা আমি জিজ্ঞেস করতেছি কাকে। এটা হচ্ছে হৃদয়, বলো তো ওমেগার মানটা কিভাবে বের করব? হৃদয় শুনতে পাচ্ছ? হৃদয়, তায়েফ সিদ্দিক, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওমেগার মানটা কিভাবে বের করব? স্যার আমার একটা কল আসছিল স্যার, আমি রিসিভ করতে গিয়েছিলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে। রাকিব আহমেদ, ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ। জি স্যার। হ্যাঁ বলো তো ওমেগার মানটা কিভাবে বের করব? এখানে অ্যামপ্লিটিউড দেয়া আছে, ফোর্স কনস্ট্যান্ট দেয়া আছে, ম্যাস দেয়া আছে, সেখান থেকে ওমেগার মান কিভাবে বের করব? পারতেছি না। জুনায়েদ তুমি পারবা? জুনায়েদ, হ্যালো, সিফাত আল হাসান। হ্যাঁ জুনায়েদ বলো। হ্যাঁ স্যার আমি বাই করতে পারবো না, আমার একটু সমস্যা বের হচ্ছে করতে তো। পারবো না। ওই আগের ক্লাসটা করিনি, ওটা শেষ করে তারপরে চেষ্টা করতে হবে। আচ্ছা সিফাত। স্যার ওমেগা = ভি ম্যাক্স বাই এ দিলে n পাওয়ার এরপর মান বসাই তো বের হয়ে যাবে। ওমেগা ইজ ইকুয়াল টু না ভি ম্যাক্স বাই এ এরপর মান বসালে তো ওমেগার মান বের হয়ে যাবে। ওমেগার মান তো দেওয়া নাই রে ভাই, ওমেগার মান তো দেওয়া নাই। ওমেগার মান তো দেয়া নাই স্যার 2 পাই স্কয়ার এফ দিলে হবে না? এফ না হলে তো আচ্ছা ইসে বলো তো মোহাম্মদ হোসাইন। জি স্যার। স্যার এটা আমরা জানি ওমেগা = 2 পাই n, n এর মানটা বের করব। t এর মানটা বের করব হচ্ছে 2 পাই √mk। t এর মান বের হইছে 8.854, তারপরে n = 1/t জানি, n এর মানটা বের করলে 2 পাই n, 2 পাই। আচ্ছা এত কিছু দরকার নাই, এত কিছু তো দরকার নাই। ওমেগা সমান √k/m না? এইটার জন্য ওই যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 পাই n 2πm ডট n তুমি পাবা কই? স্যার n টা বের করছি যে t এর মান বের করে, t = 2 পাই √mk। m তো দেওয়া আছে স্যার, t is equal 500 to আর k হচ্ছে mk। না এটা করো তুমি, ওমেগা সমান √k/m, তাহলে তো হয়ে যায়, ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে। জি স্যার এটা তো আমরা জানি √k/m। ওমেগা সমান √k/m। ও আচ্ছা আমি একটু ঘুরায় করছি। ওকে স্যার। হ্যাঁ k হচ্ছে 200-250 নিউটন পার মিটার আর ম্যাস হচ্ছে তোমার 500। তো এখান থেকে তুমি ওমেগা পেয়ে গেলা। ওমেগা যদি পাও তার সাথে অ্যামপ্লিটিউড গুণ করলে তোমার ম্যাক্সিমাম স্পিড বের হয়ে যাবে, আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন তো একই জিনিস, ওমেগা স্কয়ার a, একই কথা। কি ক্লিয়ার এখন? স্যার এটা কি হবে নাকি যে আমি যেভাবে বের করছি তুমি t এর মানটা বের করে? ওমেগা ইজ ইকুয়াল টু কি বলছো? 2π/n। আমি বের করছি আগে t এর মান। হ্যাঁ 2 পাই, হ্যাঁ 2 পাই বাই n, n এর মানটা বের করছি আর কি। t এর মান বের করে তারপরে n এর মানটা বের করে তারপরে n বসাই দিছি, n এর মান 2π/n। t এর মানটা বের করছি 2 পাই √mk দিয়ে। ও আচ্ছা একই তো কথা, মানে তুমি আরো ঘুরে করতেছো, অনেক ঘুরে হবে কিন্তু একই মান আর রেজাল্ট একই আসবে, কিন্তু t এর মানটা একটু ঘুরে করা আর কি।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। জি। তাহলে আমাদের এই 7টা ম্যাথ হয়ে গেল। তো আমার মনে হয় যে তোমরা পারা উচিত এই ম্যাথগুলো।